স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবে আজকে মহান জাতীয় সংসদে বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময় সিটি কর্পোরেশন অধ্যাদেশ 2024, উপজেলা পরিষদ অধ্যাদেশ 2024, পৌরসভা অধ্যাদেশ 2024 এবং জেলা পরিষদ অধ্যাদেশ 2024 এই অধ্যাদেশগুলি আজকে 2026-এ আইন আকারে মহান সংসদে পাশ করা হয়েছে। এই বিষয়ে আপনাদেরকে অবহিত করার জন্য আমি এসেছি। এই আইনগুলোতে নির্বাচনগুলি বাতিল করার বিধান রাখা হয়েছিল অধ্যাদেশে, যে নির্বাচনে বিনা ভোটে ফ্যাসিস্ট সরকারের জনপ্রতিনিধিরা নির্বাচিত হয়েছিলেন, সেই নির্বাচনগুলি বাতিল করে অন্তর্বর্তীকালীন সরকার এই প্রতিষ্ঠানগুলোতে প্রশাসককে দায়িত্ব দিয়েছিলেন। যেমন পৌরসভাতে সহকারী কমিশনার ভূমি, উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদের প্রশাসক হিসেবে জেলা প্রশাসক এবং সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে কখনো বেসরকারি প্রতিনিধি, কোথাও কোথাও অতিরিক্ত সচিব। এর বাইরে এই অধ্যাদেশে ছিল স্থানীয় সরকারগুলোতে আগে দলীয় প্রতীকে নির্বাচন হতো, যেমন ধানের শীষ সহ এরকম দলীয় এবং জাতীয় প্রতীকে নির্বাচন হতো। এই দলীয় এবং জাতীয় প্রতীকগুলি বাতিল করে সাধারণ প্রতীকে নির্বাচনের ব্যবস্থা করা হয়েছে। এর বাহিরেও জনপ্রতিনিধিদের বিভিন্ন বিষয়ে অপসারণ সহ বিভিন্ন ক্ষমতা সন্নিবেশিত যে অধ্যাদেশগুলি ছিল, এই অধ্যাদেশগুলি আমরা কোনোটাই পরিবর্তন না করে যা ছিল হুবহু পুরোটাই আমরা সংসদে নিয়ে এসে আজকে মহান সংসদে আইন আকারে এই 4টি আইন পাশ হয়েছে। বিএনপি মানুষের ভোটে গণতান্ত্রিক পন্থায় একটি নির্বাচিত সরকার। আপনারা জানেন সংবিধানের 59 অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেকটি স্তরে জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি থাকবে। এমন একটি পরিস্থিতি যদি 24শে আগস্টের মতো জুলাই আগস্টের মতো আবারও তৈরি হয় কখনো, সেই ক্ষেত্রে যদি কখনো কোনো জনপ্রতিনিধিকে অপসারণ করানোর প্রয়োজন হয়, এই জন্য আমরা আইনটি সংরক্ষণ করেছি। তার মানে এই নয় যে গণতান্ত্রিক পন্থায় মানুষের ভোটে নির্বাচিত হওয়ার পরে সরকার অযাচিতভাবে হস্তক্ষেপ করে কাউকে অপসারণ করবে। এই কারণে এই আইনটি আমরা বহাল রেখেছি, এটা ভাবার কোনো কারণ নেই। বিগত 15 বছরে কি হয়েছে সেটার উদাহরণ হিসেবে বর্তমান গণতান্ত্রিক মানুষের ভোটে নির্বাচিত সরকারের ওপর দায় দেওয়া যাবে না। আমরা যেহেতু অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে মানুষের বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে 2/3 মেজরিটি নিয়ে কমপক্ষে 55% মানুষের সমর্থন নিয়ে আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছি। আমরা সংবিধান সংরক্ষণ করব, গণতন্ত্র সংরক্ষণ করব এবং অযাচিত কোনো জনপ্রতিনিধির যাতে অপসারণ না হয় এ ব্যাপারে আমরা ভালোভাবে খেয়াল রাখবো। আরেকটি বিষয় আপনি যেটি প্রশ্ন করেছেন, প্রশাসক নিয়োগের ক্ষেত্রে আমরা খেয়াল করেছি যে বড় বড় প্রতিষ্ঠানগুলোতে যেমন সিটি কর্পোরেশন এবং জেলা পরিষদ, এ দুটি অনেক বড় প্রতিষ্ঠান, কারণ জেলা নিয়ে এবং পুরো একটি মহানগর নিয়ে এই জায়গাগুলোতে জনগণের সেবা যাতে দ্রুত পায় নির্বাচনের আগ পর্যন্ত, এই কারণে আমরা আপাতত দলীয় লোকদেরকে নিয়োগ দিয়েছি যারা মহানগরটি চিনে, যাদের জনগণের সাথে সম্পৃক্ততা আছে, দীর্ঘদিন লড়াই সংগ্রাম যারা করেছে, যাদের সাথে সাধারণ মানুষ এবং নেতাকর্মীদের সম্পৃক্ততা রয়েছে, যারা এলাকার রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট এবং কোথায় উন্নয়ন করতে হবে, সেবাটি কোথায় দিতে হবে, এই বিষয়গুলো যারা জানে, চিনে এবং এই মানুষগুলি আগে জনপ্রতিনিধি ছিলেন এবং যোগ্যতা সম্পন্ন লোকজন, কেউ আগে মেয়র ছিলেন, কেউ আগে এমপি ছিলেন, মন্ত্রী ছিলেন, আমরা তাদেরকে কিন্তু এই জায়গাগুলো আপাতত দিয়েছি। জনাব তারেক রহমানের যদি অসৎ উদ্দেশ্য থাকতো তাহলে কিন্তু আমরা ইতিমধ্যেই পৌরসভাতে প্রশাসক নিয়োগ দিতাম, উপজেলায় প্রশাসক দিতাম, সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডে কিন্তু আমরা প্রশাসক নিয়োগ দিতাম। আমরা কিন্তু গণহারে এই জায়গাগুলোতে প্রশাসক নিয়োগ দেইনি। অর্থাৎ আমাদের বর্তমান গণতান্ত্রিক সরকারের অসৎ উদ্দেশ্য নেই। আমরা চাই এই প্রতিষ্ঠানগুলোতে সংবিধানের 59 ধারা অনুযায়ী, অনুচ্ছেদ অনুযায়ী যেহেতু জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা থাকবে, আমরা খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ এই প্রতিষ্ঠানগুলোতে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দেব এবং সেই নির্বাচনে যারা মানুষের ভোটে নির্বাচিত হয়ে আসবে তারাই দায়িত্ব পালন করবে। ধন্যবাদ। আইনটি আজকে পাশ হলো, এই আইনটি আবার আইন মন্ত্রণালয়ে ভ্যাটিং হয়ে আমাদের মন্ত্রণালয়ে আসবে।
আইনটি আবার বিধি আকারে প্রণয়ন করতে হবে। এরপরে বাজেটের একটি বিষয় আছে। আমরা নির্বাচন কমিশনের কাছ থেকে বাজেট জানতে চাবো যে ইউনিয়ন পরিষদে আপনার লাগবে, উপজেলা পরিষদ নির্বাচনে কত টাকা লাগবে, জেলা পরিষদ নির্বাচনে কত টাকা লাগবে, পৌরসভাতে লাগবে, সিটি কর্পোরেশনে কত লাগবে। এই বিষয়গুলো শেষ করতে আমাদের তো কিছু সময় একটু দিতে হবে, একটু ধৈর্য ধরেন। তবে আমি একবারই বলছি, সরকারের অসৎ উদ্দেশ্য নাই, আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের দিকে যাব।